নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। অবশেষে বঙ্গোপসাগরে ফের নতুন ঘূর্ণাবর্ত। আগামী কয়েক দিনের মধ্যেই কিন্তু এই নতুন সিস্টেম অর্থাৎ ঘূর্ণাবর্তটি দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে তৈরি হতে পারে। এর কারণে ব্যাপক হারে ঝড় এবং বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে উপকূলবর্তী অঞ্চলগুলিতে। আমাদের বাংলার ওপরে এর কতটা প্রভাব পড়বে সেটা তো আপনাদেরকে আমরা জানাবই, তারই সঙ্গে ভারতের আরও অন্যান্য রাজ্যগুলিতে এর কতটা প্রভাব পড়তে পারে, তারই সঙ্গে কত পরিমাণ বৃষ্টি আছে, এতে কত কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বইবে। গত আপডেটে আমরা যে ঘূর্ণিঝড় দেখিয়েছিলাম সেই ঘূর্ণিঝড় অবস্থাতেই পরিণত হচ্ছে কি না সম্পূর্ণ তথ্য জানতে হলে ভিডিওটিকে কিন্তু আপনারা বিনা স্কিপ করে দেখতে থাকুন। ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন, অবশেষে সেখানে আজকে আবহাওয়া কেমন চলছে নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের ঘন্টির চিহ্নটা প্রেস করে দিয়ে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, ভিডিওটিকে শুরু করা যাক। হয়তো মুখে কথা বাজলে একটু আমাকে মার্জনা করবেন, কারণ মুখে আবারও আমার সেই প্রবলেম হয়েছে, তো তার জন্য আমাদের আটকে যাচ্ছে মুখে কথা। তো চলুন বন্ধু, ভিডিওটিকে শুরু করি। তো আগামী দেখুন কয়েকদিনের মধ্যে কিন্তু এই ঘূর্ণাবর্তটি তৈরি হবে, তবে কবে তৈরি হবে সেটা তো আপনাদেরকে দেখাচ্ছি, কিন্তু কোথা থেকে তৈরি হচ্ছে সেটা একবার আপনাদেরকে আমরা দেখাই। 15 এবং 16 তারিখের পর থেকে দক্ষিণ চীন সাগর ধরতে পারেন, ভিয়েতনাম সাগর এবং থাইল্যান্ড এর সামনে থেকে কিন্তু প্রচণ্ড পরিমাণে জলীয় বাষ্পপূর্ণ বায়ু বাংলার ওপরে প্রবেশ করতে চলেছে, এবং এই জলীয় বাষ্পপূর্ণ বায়ুর হাত ধরেই বাংলার ওপরে কিন্তু এই বঙ্গোপসাগরের ওপরে এই প্রভাবটা আসতে পারে। বাংলার ওপরে কতটা প্রভাব পড়বে সেটা তো দেখাবোই, সেটা এখন অবধি আমরা দেখাতে পারছি না, আর একটু এগিয়ে গিয়ে দেখাচ্ছি। 15 তারিখের পর আমরা যদি 16 তারিখ অর্থাৎ রবিবার দিনটা দেখি, তো রোববার দিন থেকে দেখুন পুরোপুরিভাবে বঙ্গের সাগরে জলীয় বাষ্প কিন্তু প্রবেশ করা শুরু হচ্ছে। যেহেতু উত্তরের থেকে হাওয়া আসছে, দেখুন উত্তর থেকে হাওয়াটা আসছে এবং উত্তরের হাওয়াটা জানেন এই সময়টা শুষ্ক হাওয়া হয়, তার কারণে এটাকে একটু পিছনের দিকে ঠেলছে এবং একটু ওপরের দিকে কিন্তু উঠতে দিচ্ছে না। কিন্তু যতই ওপর থেকে ঠেলুক এটি, তাও কিন্তু এটি শক্তি বাড়িয়ে তুলছে। 16 তারিখের থেকে আমরা যখন সোমবার 17 তারিখের দিকে যাচ্ছি, তো সোমবার কিন্তু এটি দমকা ঝড় হওয়ার যে বেগ সেটা কিন্তু আস্তে আস্তে করে বাড়াচ্ছে, এবং 17 তারিখে দুপুরে বা বিকেলের কন্ডিশনটার পর যদি আমরা রাতের পরিস্থিতিটা দেখি, তাতে দেখুন আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ আর এদিকে মধ্য বঙ্গোপসাগরে কিন্তু ওই জলীয় বাষ্প থাকছে, মানে তখন একটি ঘূর্ণাবর্তের আকার নিয়ে। কিন্তু একটা জিনিস আপনাদেরকে আমরা দেখাচ্ছি, যেটা এই দেখুন এখানে থাইল্যান্ড উপকূলের সামনে থেকে একটি প্রচণ্ড পরিমাণে ঘূর্ণাবর্ত, শক্তিশালী ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে, এবং এই যে ঘূর্ণাবর্তটি যেহেতু সামনে স্থলভাগের কারণে পুরোপুরি আকার নিতে পারবে না, সরাসরি চলে আসছে আমাদের বঙ্গের সাগরে। 18 তারিখ মঙ্গলবারের মধ্যে এটি থাইল্যান্ডের উপকূলের ওপরে বাড়ি খেয়ে সরাসরি আমাদের বঙ্গের সাগরে নামছে, এবং বঙ্গের সাগরে নেমে এটি যেহেতু অনেকটাই ফাঁকা এরিয়া পেয়ে যাচ্ছে, অর্থাৎ কোনো স্থলভাগ নেই, তার কারণে আস্তে আস্তে করে শক্তি বাড়াচ্ছে। দেখুন কখনো শক্তি বাড়াচ্ছে, কখনো শক্তি কমাচ্ছে, এই করে করে এটি আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ অর্থাৎ পোর্ট ব্লেয়ারের ওপরে কিন্তু রানঘাট, দিগলিপুর এই সমস্ত জায়গার স্থলভাগের ওপরে যাচ্ছে, যার কারণে আবার একটু শক্তি হারাবে। আর 20 তারিখের মধ্যে এটা ওই জায়গা থেকে গিয়ে ক্রস করে 21 তারিখের মধ্যে থেকে আমরা দেখতে পাচ্ছি এটি মধ্য বঙ্গোপসাগরে গিয়ে প্রবেশ করবে। আর সেই সময়ের যে সর্বোচ্চ বায়ুর ঝাপটা মোট সেটা যদি আমরা দেখি, তাতে 64 কিলোমিটার প্রতি ঘন্টা আমরা দমকা ঝড় হওয়ার গতি বা শক্তি দেখতে পাচ্ছি। আর আমাদের বাংলার ওপরে কী এর প্রভাব পড়বে দেখুন, আপাতত লাস্ট এটি উড়িষ্যা অব্দি গেছে, দেখে নেবো আমরা বাংলা অব্দি যাচ্ছে কি না। তো আবার আমরা একটু এগিয়ে যাব, 21 তারিখের থেকে আমরা 22 তারিখের দিকে যাব, অর্থাৎ শনিবারের দিকে। তো 21 তারিখের রাত্রেবেলার মধ্যে কিন্তু এটি একটু একটু করে আবার শক্তি বাড়াবে, কিন্তু আমাদের বাংলার দিকে যাওয়ার চান্সটা কিন্তু এখন আমরা কম দেখতে পাচ্ছি। 22 তারিখের মধ্যে এটি অন্ধ্র উপকূল দক্ষিণ পূর্ব ভাগের বা রাজ্যগুলিতে যেমন অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কেরালা, কর্ণাটক এই দিকগুলিতে কিন্তু গিয়ে এটি আছড়ে পড়ছে, এবং যার ফলে চেন্নাই, পাদুচেরি, নাল্লোর এই উপকূলবর্তী অঞ্চলগুলিতে প্রচণ্ড পরিমাণে দমকা ঝড় হওয়া বইবে, তারই সঙ্গে বৃষ্টি তো হবেই। এদিকে বিশাখাপত্তনম, কাকিনাড়া, সরাইকোলা, ব্রহ্মপুর, ভুবনেশ্বর, বালাসোর অবধি কিন্তু আপাতত দমকা ঝড় হওয়ার বেগ যাচ্ছে। দেখে নেব আমরা বজ্রবিদ্যুৎ মোড়ে গিয়ে যে বৃষ্টি আসবে কিনা। তবে দেখুন বঙ্গোপসাগরের পরিস্থিতিটা কিন্তু পুরোটাই চেঞ্জ হয়ে গেছে, অনেকটাই প্রচণ্ড পরিমাণে দমকা ঝড় রয়েছে 22 তারিখে।
আপাতত মৎস্যজীবীদের উদ্দেশ্যে সতর্কতা জারি থাকতে পারে যদি এতটা হয়। রোববার 23 তারিখের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এটা সরাসরি গিয়ে কিন্তু ওই অন্ধ্র বিশাখাপত্তনমে গিয়ে আছড়ে পড়ছে। তবে যেহেতু এখন অনেক দিনের ব্যাপার, 23 তারিখের ব্যাপার, তার কারণে কিন্তু আমরা এটা নিয়ে কোনো 100% আপডেট বা 100% জানাচ্ছি না, কারণ এটা ঘুরতে পারে, এটার মুখও ঘুরে যেতে পারে। তো তার জন্য আপনারা প্রতিনিয়ত আপডেট দেখবেন, আমরা দেখাবো এটার কী হতে চায়, পারে কি না হতে পারে। কারণ গত দিনের কালের আপডেটে কিন্তু আমরা দেখেছিলাম এটি একটি ঘূর্ণিঝড় ছিল, কিন্তু আজ আমরা দেখতে পাচ্ছি এটি শক্তিশালী ঘূর্ণাবর্ত অর্থাৎ নিম্নচাপ ক্ষেত্রে পরিণত হচ্ছে এবং 75 কিলোমিটার গতিবেগে এটার দমকা ঝড় বইতে পারে। এবার আমরা সরাসরি দেখে নেব জিএফএস মডেলে, যে জিএফএস মডেল কি বলছে, তারা কি বলছে যেটা ঘূর্ণিঝড় হবে গ্লোবাল মডেল। তো জিএফএস মডেলে আপাতত আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণাবর্ত তো তৈরি হবে, কিন্তু সেটা 23 তারিখে মধ্য বঙ্গোপসাগরে থাকবে, আর তখন এটি ঘূর্ণিঝড় হয়নি, আর এটি স্থলভাগেও কিন্তু 23 তারিখের মধ্যে আছড়ে পড়েনি, অর্থাৎ টাইম লাগছে। জিএফএস মডেল বলছে যে 23 তারিখের পরে আছড়ে পড়তে পারে, তবে নিম্নচাপ কি ঘূর্ণিঝড় হবে সেটা তারাও কিন্তু এখন অবধি কনফার্ম না। আর তার আগে কিছু আছে কিনা একবার আমরা দেখিনি, না তার আগে কিন্তু আপাতত কিছু নেই, অর্থাৎ জিএফএস মডেলের আপডেটটা একটু বলছে যে এখনও কিছু হওয়ার সম্ভাবনা তেমন আমরা দেখতে পাচ্ছি না। এবার আমরা সরাসরি চলে যাব এখানে ECMWF মডেলে এবং দেখে নেব বজ্রবিদ্যুৎ মোড। বজ্রবিদ্যুৎ মোডে যদি দেখি আমরা, তাহলে একটা বৃষ্টিটা দেখে নেব আমরা কতটা বৃষ্টি হতে পারে। তো 9 তারিখের থেকে যদি আমরা দেখি, আজ তো কোনো বৃষ্টি নেই, জানেন যে আজ গতকাল থেকে কিন্তু ঠান্ডার যে প্রকোপ সেটা কিন্তু আরও বেড়েছে, যেটা আপনাদেরকে লাস্টে আমরা তাপমাত্রা মোডে জানিয়ে দেবো। তো ঠান্ডার প্রকোপ কিন্তু কিছুটা হলেও বেড়ে গেছে। সোমবার 10 তারিখেও কিছু নেই, 11 তারিখেও কিছু থাকবে না, 12 তারিখ বুধবারেও কিছু নেই, 13 তারিখ 14 তারিখ পুরো পরিষ্কার, 15 তারিখও পরিষ্কার। তবে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের ওপরে কিন্তু হালকা ঝড় বৃষ্টি হতে পারে। 16 তারিখ রোববারের মধ্যেও এটা অনেকটা পরিষ্কার যাবে আমাদের বাংলার সামনেটা। 17 তারিখের মধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রভাব পরিষ্কারই থাকছে, তবে আমাদের ভারতের দক্ষিণ সাইডে কিন্তু বৃষ্টি থাকছে। 18 তারিখেও দেখতে পাচ্ছি আমরা বাংলা পরিষ্কার থাকছে। 19 তারিখ বুধবারেও আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার। 20 তারিখের পর থেকে যেহেতু ঘূর্ণাবর্ত আসছে, এখানটা দেখুন, লক্ষ্য করুন, পুরো গভীর নিম্নচাপের রূপ কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং আস্তে আস্তে করে এটি শক্তি বাড়ছে। 21 তারিখের দিকে একটু উপরের দিকে উঠতে চাইলেও উত্তর থেকে যেহেতু দমকা শুষ্ক ঝড় আসছে, তো তার কারণে এর যে শক্তি সেটা কমে যাচ্ছে। 21 তারিখের পর 22 তারিখে যদি আমরা দেখি, এটা সম্পূর্ণ শক্তি নিয়ে কিন্তু ভারতের দক্ষিণ পূর্বভাগে অন্ধ্র এবং ওড়িশার দিকে অগ্রসর হচ্ছে। আর 22 তারিখ থেকে যদি আমরা 23 তারিখের দিকে যাই, অর্থাৎ রবিবারের দিকটাতে, তো রোববারে কিন্তু এটি অন্ধ্র উপকূল এবং তামিলনাড়ু, এদিকে কেরালা, কর্ণাটক, বেঙ্গালুরু সাইডটাতে গিয়েই আছড়ে পড়ছে, নাল্লোর, তিরুপতি, ভেলোর এই অঞ্চলটিতে গিয়ে, আর যার ফলে এই জায়গাটুকুর মধ্যে কিন্তু প্রচণ্ড বৃষ্টি থাকে, ভয়ঙ্কর পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা এই জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। উপকূলবর্তী অঞ্চলগুলিতে চেন্নাই, পাদুচেরি, নাল্লোর, বেঙ্গালুরু, বারেলি, এখানে বিজয়ওয়াড়া, বিশাখাপত্তনম, দেখুন ওড়িশা অব্দি কিন্তু গেছে, ব্রহ্মপুর, সোমপেতা, অর্থাৎ ফের উড়িষ্যাতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে শীতের মধ্যে। তারপরে 23 তারিখে নাগাদ গেলে আমরা দেখতে পাচ্ছি কি, দেখুন 23 তারিখের মধ্যে এটা যেমনভাবে থাকছে অতটাই ওইখানেই থাকছে, কিন্তু এদিকে একটা ছোট্ট বৃষ্টির প্রভাব কিন্তু আমাদের সুন্দরবনের দিকে আসতে পারে, হলদিবাড়ি, ফ্রেজারগঞ্জ। তো এই যে এটা যে ছোট্ট আছে, এখন একদম যে এমনই থাকবে এমনটি নয়, যেহেতু এটা এখন অনেক দিনের ব্যাপার আছে, আপনাদের কিন্তু প্রতিনিয়ত আপডেট দেখতে রাখবে, কারণ এই পরিবর্তন আপডেটগুলো কিন্তু আপনাদের কাছে আমরা পাঠাবো। যেমন কালকে দেখাচ্ছিল ঘূর্ণিঝড়, আজকে দেখাচ্ছি গভীর নিম্নচাপ, দেখা হলো আগামীকাল ঘূর্ণিঝড় হয়ে যেতে পারে। তার জন্য আমরা আপনাদের কিন্তু নতুন নতুন আপডেটের মাধ্যমে জানাবো। তবে লাস্ট যা আমরা আপডেট পাচ্ছি তাতে ঠিক দক্ষিণ ভাগে আছড়ে পড়ছে বেঙ্গালুরু, বারেলি, হাভেলি, বেঙ্গালুরু অর্থাৎ গোয়া, কোয়েম্বাটোর, তামিলনাড়ু, এই সমস্ত সাইডগুলোতে কিন্তু চাঞ্জাবির, বিজয়ওয়াড়া, চেন্নাই, বিশাখাপত্তনম, এই দিকগুলিতে, হায়দ্রাবাদ সাইডগুলোতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কোথাও রয়েছে, কোথাও হালকা মাঝারি, কোথাও হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা আমরা পুরো এই অঞ্চলটুকুর মধ্যে কিন্তু দেখতে পাচ্ছি। তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট। এবার আমরা সরাসরি দেখে নেব তাপমাত্রা মোডে গিয়ে যে আগামীকালের তাপমাত্রা কত থাকবে বাংলার ভোরবেলা, কারণ জানেন না যে অনেকটা শীত পড়ে গেছে, আগামীকাল ছুটির দিন শেষে সোমবার পড়ছে, তো সেদিনটাই কিন্তু সবার কাজ আছে ভোরবেলা। তো আগামীকাল ভোরের টেম্পারেচার কিন্তু
অনেকটাই কম থাকবে, শীত ভালোই অনুভূত করতে পারবেন। পুরুলিয়া সাইডে 15 ডিগ্রিতে নেমে যাচ্ছে, কলকাতা দিকে 18 থেকে 19-এর মধ্যে নামছে, কলকাতা, খড়দা, চন্দননগর, ব্যারাকপুর, ইচ্ছাপুর এই সমস্ত সাইডগুলিতে। উত্তর 24 পরগনাতেও তাই 18-19। পূর্ব বর্ধমানেও কিন্তু 18-19-এর মধ্যে দেখতে পাচ্ছি, পশ্চিম বর্ধমানে 17, 18-19-এর মধ্যে 18-এর মধ্যে রয়েছে। বীরভূম সাইডে 17 ডিগ্রি 15 ডিগ্রির মধ্যে নেমে আসছে, মুর্শিদাবাদ, বহরমপুরেও 18 ডিগ্রির মধ্যে কিন্তু থাকবে, এবং নলহাটি সাইডেও তাই। এবং পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম নিয়ে 17 এবং 18-র মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। পূর্ব মেদিনীপুরে 19, যেহেতু উপকূলীয় অঞ্চল পড়ছে, এবং দক্ষিণ 24 পরগনাতেও 24-20 কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই হচ্ছে বর্তমানের আবহাওয়ার পরিস্থিতি। আর বাংলাদেশেও সেম কন্ডিশনই চলবে, 18, 19, 20 এবং এমন করে চলবে। এবং উত্তরবঙ্গেও কিন্তু আমরা দার্জিলিং এই সমস্ত সাইডগুলোতে 12 এবং কালিম্পং দিকেও 14-15-র মধ্যে দেখতে পাচ্ছি। কিন্তু বাদবাকি শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই দিকগুলোতে 18, 19-এর মধ্যে এবং 20-র মধ্যেই আমরা দেখতে পাচ্ছি রয়েছে। তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট, আশা করি আপনারা বুঝতে পারেন। আর ত্রিপুরাতেও সেম কন্ডিশন থাকছে। এরপরে আরও পরিবর্তন আসবে, নতুন যে ঘূর্ণাবর্তটি তৈরি হচ্ছে এটার মুখ কিন্তু ঘুরতেও পারে। তার জন্য আপনাদেরকে বলছি, আপনারা কিন্তু প্রতিনিয়ত আপডেট দেখবেন, যাতে এই হয় না যে এই আপডেটটা দেখেছেন পরে দেখলেন না এবং পরবর্তীকালে এটা শক্তিশালী সিস্টেমে পরিণত হলো এবং বাংলার দিকে আসলো। তাই আপনাদেরকে বলবো প্রতিনিয়ত আপডেট দেখবেন, যাতে আপনাদেরকে দেখিয়ে দিতে পারি, সতর্কতা দিতে পারি। ধন্যবাদ।